ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানির নিয়ম করে দিয়েছি। আল্লাহ বলছেন, এবং এটা এ কারণে করে দিয়েছি যেন তাদের জীবিকার উপকরণের সৌন্দর্য স্বরূপ আমি আল্লাহ তাদেরকে যেসব চতুষ্পদ জন্তু দান করেছি সেগুলোর উপরে যেন তারা আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারে, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। তোমাদের ইলাহ এক, অদ্বিতীয়। ফালাহু আসলিমু, সুতরাং তোমাদের ইলাহের নিকটে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, ও নবী যারা বিনয়ী, যারা আপনার আনুগত্য করে, আল্লাহর হুকুম পালন করে, বিনয়ী বান্দাদেরকে আপনি আমার জান্নাতের সুসংবাদ দান করুন। এই আয়াত বলছে যে প্রতি যুগেই আল্লাহ তাআলা কোরবানির একটা নিয়ম সব নবীর শরীয়তে রেখেছেন। কোরবানি কারা করে, কারা আল্লাহর রাস্তায় পশু উৎসর্গ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব উচ্চারণ করে কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিতিন, বিনয়ী, আল্লাহর অনুগত হলো ওইসব বান্দা যাদের সামনে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর জিকির করা হলে, কোরআনের কথাগুলি আলোচনা হলে আল্লাহর ভয়ে যাদের অন্তর কেঁপে উঠে। কার ভয়ে কাঁপে? আল্লাহর ভয়ে যাদের অন্তর কেঁপে উঠে। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুখবিতিন, বিনয়ী, আল্লাহ পাকের ওইসব বান্দা যারা বিপদ মুসিবতে পড়ে গেলে সবর করে, ফেরেশান হয় না। ইসলামের পথে চলার কারণে, দিন মানার কারণে, দিন অনুসরণ করার কারণে যদি তারা বিপদে পড়ে যায়, যেমন বিপদে পড়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দয়ার নবী, মায়ার নবী নিজে কঠিন বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা ঈমান হারান নাই, ইসলাম থেকে দূরে সরেন নাই, আল্লাহ পাকের উপরে নারাজ হন নাই, বরং তারা কি করেছেন? ওয়াস-সাবিরিন, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। ওয়াল মুকিমিস সালাতি, এবং তারা সালাত আদায় করেছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তারা আমার পথে খরচ করেছে। সুবহানাল্লাহ। এই যে কোরবানির পশু কিনে একটা বড় অঙ্কের টাকা ব্যয় হয়, এই খরচটা কার রাস্তায় হয়? আল্লাহর রাস্তায় হয়। সূরা হজের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির পশুগুলো কি, কোরবানির উটগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর নিদর্শনের শামিল করেছে। কোরবানির পশু, কোরবানির উট, কোরবানির গরু, কোরবানির ভেড়া, দুম্বা, বকরি, এসব হলো আল্লাহ তাআলার নিদর্শন।
ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো, আল্লাহ জিকির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুগুলো আল্লাহর জন্য জবাই করো। হালাল পশুর মাংসের ভিতরে, গোশতের ভিতরে হারাম রক্ত মিশে থাকে। রক্ত ছাড়া পশুর জীবন বাঁচে না। যেই পদ্ধতির মাধ্যমে হালাল গোশত থেকে হারাম রক্ত বের করে দেওয়া হয়, ওই পদ্ধতিকে বলা হয় জবাই করা যাবে। ঈদুল আজহা, জবাই করার ঈদ, জবাই করার আনন্দ। আল্লাহ বলছেন, যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, পশু যখন জবাই করো, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর পশু যখন কাত হয়ে পড়ে যায়, পশুটার জীবন বের হয়, তার কষ্ট হয়, সে চারটা পা নাড়তে থাকে, চিৎকার করতে থাকে, এক পর্যায়ে সে কাত হয়ে পড়ে যায়, তার রূহ বের হয়ে যায়। ফাকুলু মিনহা, অতঃপর তোমরা ওই পশুর গোশত থেকে আহার করো। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির গোশত থেকে আহার করা, খাওয়ার অনুমতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাই, আল্লাহ যদি গোশত খাওয়ার অনুমতি না দিত, তাহলে যারা বেনামাজি তারা কোরবান করতো কিনা আল্লাহই জানে। আচ্ছা, আপনারা বলেন তো, কোরবানির গুরুত্ব বেশি নাকি 5 ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব বেশি? আমার ভাষা বোঝা যায়নি ভাই। কোরবানির গুরুত্ব বেশি না 5 ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব বেশি? আচ্ছা, বুঝতে পেরেছেন। তাইলে বেনামাজিরাও কোরবান দেয়। যারা জুমার নামাজও অনেকে পড়ে না। জুমার দিন তো হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? তো সাপ্তাহিক ঈদেও বেনামাজি মসজিদে আসে না, কিন্তু কোরবানির বেলায় সে একটা বড় গরু কিনে ফেলে। এখন তার নিয়তের খবর আমরা জানি না। সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানির গরুটা কিনে থাকে সওয়াবের আশায়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় কি তার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া উচিত না? কি আপনাদের কথাটাকে মনে ধরছে? যে ভাই, আপনি যে এত বড় গরু কিনলেন, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ, 1 কোটি টাকা দিয়ে কেউ গরু কিনতেছে, আপনার পত্রিকায় দিয়ে দিচ্ছেন, মিডিয়ায় দিয়ে দিচ্ছেন, গরুর সাথে আপনাকেও দেখা যাচ্ছে, গরুর মুখের সাথে আপনার মুখ লাগাই আপনি সেলফি উঠাইতেছেন আর ফেসবুকে দিতেছেন। আপনারা বলেন তো, গরুর মুখের ফজিলত বেশি না মানুষের চেহারার ফজিলত বেশি? গরু যদি 1 কোটি টাকাও দাম হয়, ওইটা গরুই তো, ওটা তার মানুষ না। কিন্তু সেই গরুর চেহারার সাথে নিজের চেহারা উঠাইয়া চেহারাকে গরুর মতো গোল করিয়া সেলফি মারতেছে, আর এটা ফেসবুকে দিচ্ছে, মিডিয়ায় দিচ্ছে। এটা কি সওয়াবের আশায় নাকি এগুলো করে? যে কি এটা আল্লাহ অনেক নেক দেয়। একটা গরুর সাথে একটা সেলফি উঠাইয়া ফেসবুকে দিয়ে দিলে যত মানুষ লাইক দিবে, কমেন্ট করবে, তত খালি নেক হইতে থাকবে নাকি? আচ্ছা, তো তারা যে জিনিসগুলি করে, তারা যদি আল্লাহকে ভয় করত, তাহলে রমজান মাসে ফরজ জাকাতও হিসাব করে করে অনেকে দিত। কিন্তু বহু ধনী মানুষ এদেশে জাকাত দেয় কিনা তা হিসাব করে দেখার সুযোগ নাই। আমরা অনেকে এটা দেখতে পারি না। ফলে অনেকেই কিন্তু জাকাত না দিয়ে থেকে যায়। তো তাহলে জাকাত না দেওয়ার সাথে সামাজিক মর্যাদা জড়িত না, কিন্তু কোরবানি না দেওয়ার সাথে মনে করে সবাই বড় বড় গরু কোরবানি দিবে। আমার এত টাকা আছে, আমি যদি একটা বড় গরু না আনি, তাহলে আত্মীয় স্বজন কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, ছেলে মেয়ে কার মুখের দিকে তাকাবে। তাকে চলো গরুর হাটে যাই, একটা বড় গরু কিনা নিয়ে আসি। এই যে একটা সামাজিক চাপ, পারিপার্শ্বিকতার যে একটা চাপ, এটা কিন্তু জাকাতের মধ্যে নাই।
ওই জন্য জাকাতের সময় যেহেতু মানুষ খোঁজখবর রাখে না, এই দেশে যারা ধনী মানুষ তারা যদি ঠিকমতো জাকাত আদায় করতো, ধারাবাহিকভাবে 5 বছর জাকাতের টাকা হিসাব করে ঠিকমতো আদায় করা গেলে কোন কোন অর্থনীতিবিদরা মতামত দিয়েছেন যে এই দেশে কোনো গরিব মানুষ থাকতো না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, এদেশে যদি শুধু প্রশাসনিক দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে এটা সোনার বাংলায় হয়ে যাবে। সম্পদে তো অভাব নাই, অভাব আমার চরিত্রে, আমাদের চরিত্রে। তো এখন আল্লাহ দয়া যে আল্লাহ গোশত খাইতে কইছে, তো গোশত, গরুর গোশত মজা আছে না নাই? আছে। কোন কোন হাজী সাহেব হজে গিয়া কয়, হুজুর মনে বড় আশা ছিল দুম্বা খাবো, গরু উট খাবো। দুম্বা আর উট খাইয়া দেখি যে আমাদের গরুই তো ভালো। মানে গরুর গোশতের মজা উটের মধ্যে আর দুম্বার মধ্যেও কি পায় নাই। আমি সাতক্ষীরা একবার মাহফিলে গেলাম, তোরা আমারে বললো, হুজুর আজকে আপনাকে হরিণের গোশত খাও। তো এমন সময় একজন বড় আলেম ছিলেন, উনি কয়, হুজুর আমারে হরিণের গোশত দিল, আমার কয় আপনি খান, আমি খেতে পারবো না। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেন খেতে পারবেন না? কয়, এটা রাষ্ট্রীয় আইনে এটা স্বীকার করা নিষেধ। তো যেহেতু আমার বাড়ি সাতক্ষীরা, আমি একবার খেয়ে ফেলছি। আপনি যেহেতু জীবনে আর হরিণ খান নাই, তাই আপনারা একবার খাওয়া কোনো অসুবিধা নাই। এখন রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এটা থেকে নিষেধাজ্ঞা না উঠাবে, যদিও রাষ্ট্রের এই অনুমতি নাই কোনো হালাল জিনিসকে হারাম করে দেওয়ার। আল্লাহ যেহেতু হরিণ হালাল করেছেন, রাষ্ট্র নিষিদ্ধ করেছে যে ব্যাপক হারে যদি হরিণ শিকার হয় তাহলে হরিণের প্রজাতি থাকবে না, ওই জন্য হয়তো নিষিদ্ধ করে রাখছে। তুমি আমার বলে আপনি একবার খান। তা আমি খেয়ে দেখলাম যে না, একবার খাইছি হয়তো ভালো করে মজা বুঝি নাই, কিন্তু আমার কাছে হরিণের গোশত থেকে গরুর গোশত বেশি মজা মনে হয়েছে, খাসির গোশত বেশি মজা মনে হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে গরুর মধ্যে একটা মজা আছে। গরুর গোশত কিনে ফ্রিজে রাখে, আত্মীয় স্বজনকে দেয়, খায়। গরু আত্মীয় স্বজন দেখে, পাড়া প্রতিবেশী দেখে, এবং গরুর গলায় মালা পরাইয়া বাজারে বাজারে অনেকে ঘুরাইও, আবার বাচ্চাদের হাতে দিয়ে দেয়। মানুষ দাম জিজ্ঞাসা করলে বলে দিবি যে এত লাখ টাকা দিয়ে কিনছি। সবাই যেন বুঝে যে আমি ছোটখাটো গরু কিনিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব রিয়া, লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলি না ভাই আমিন? ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতাররাব। আল্লাহ বলছেন, অতঃপর গরুটি, জবাইকৃত প্রাণীটি যখন কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তার থেকে খাও, নিজেরা খাও, অভাবী, ক্ষুধার্ত এবং দুস্থ ওদেরকে আল্লাহর জন্য খাওয়াও। সুবহানাল্লাহ। নিজেরা একলা পুরা গরুটা খাইও না, তোমার আপনজন, আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, এদেরকেও গোশত কি করো? খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনি ভাবে আমি আল্লাহ এগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি। এই প্রাণীগুলিকে আমি আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছি যেন প্রাণীগুলো তোমরা বহন করবে, বক্ষণ করবে, এগুলি দ্বারা তোমাদের ফায়দা হবে, উপকার হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত বক্ষণ করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। গরু এমন একটা প্রাণী যেটা গাড়ি টানে, তারপরে আপনার ধান লওয়ার জন্য ওই যে 4-5টা গরু ভাইজে একটা বাঁশের মধ্যে, ওইটাকে কি বলে? হ্যাঁ, বুঝলেই হইল, এটা কিন্তু গরু দিয়া লয়। হাল চাষ কি দিয়া করে? গরু দিয়া করে। এখন হয়তো ট্রাক্টর আসছে। এমনকি গরু চামড়াও কাজে লাগে, চর্বিও কাজে লাগে, হাড্ডিও কাজে লাগে, শেষ পর্যন্ত গরুর পায়খানা পেশাবও কাজে লাগে। দুনিয়ার কোন কোন মানুষ তো গরু সোনাকে বিশেষ নিয়ামত মনে করে খায়, খায় না? আমি নিজে দেখছি যে গরু যখনই পেশাব করার জন্য মানে ভাব নিচে, দৌড়াইয়া গিয়া গরুর ওই পেশাব রাস্তার নিচে গিয়া হা করে রয়েছে, যেন ডাইরেক্ট বরকত মুখের মধ্যে পড়ে। তো এই যে গরুর গোবরটা, গোবর সার কিন্তু একটা বিখ্যাত সার। গাবতলী গরুর হাটে কিন্তু গোবর সার বিক্রি হয়, ট্রাকে ট্রাকে মানুষ নেয়। আচ্ছা, মানুষে তো খায় ভাই, মানুষের মল কি কোনো কাজে লাগে? কিচ্ছু না। তাহলে এত নিয়ামত আল্লাহ তাআলা এই প্রাণীর মধ্যে দিয়েছেন,
এগুলো জবাই করো, খাও, এগুলোর দুধ খাও, এগুলো চামড়া কাজে লাগাও, এগুলোর মল দিয়ে সার বানাও, চর্বি দিয়ে সাবান বানাও, গাড়ি টানো, হাল চাষ করো, আর যখন প্রয়োজন হবে তখন আল্লাহর বড়ত্ব উচ্চারণ করো, জবাই করো, গোশত খাও। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কি মহাপরিকল্পনাকারী আল্লাহ! ওই গরুর গোশতের মজা বুঝার মতো ক্ষমতা জিহ্বার দিয়ে দিছে, মুখে দিলে মজা লাগে। নাকেরে দিয়ে দিছে, যে গরুর গোশতের গন্ধ নাকে লাগলেও কি লাগে, রান্না হইতেছে এখনো খানা সামনে আসে নাই, সুগন্ধি নাকে লাগতেছে তখনও ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো আল্লাহর প্রিয় বান্দা, কোরবানি দাতা, ভালো করে শুনো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি যে কোরবানি করো, আল্লাহর দরবারে কোরবানির রক্ত পৌঁছায় না, কোরবানির গোশত পৌঁছায় না। কে কত বড় পশু কোরবানি করেছ এটা আল্লাহর দরবারে পাল্লা দিয়ে আল্লাহ ওজন করেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তোমাদের তাকওয়া দেখেন, তাকওয়া দেখেন, তাকওয়া দেখেন। যেই চিন্তা চেতনার কারণে, যে ভালোবাসার কারণে তুমি বড় গরুটা কিনেছ, অন্তরের যেই কামনা বাসনার কারণে তুমি পশুটা কিনেছ, জবাই করেছ, আমাদের মহানবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের সাথে। তুমি কোন নিয়তে গরুটা কিনেছ, গাভীটা কিনেছ, উট কিনেছ, দুম্বা কিনেছ, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেন। সেটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন এক সাহাবী তাকওয়া সম্পর্কে জানতে চাইলেন। মহানবী কলবের দিকে ইশারা করে 3 বার বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া মানুষের কলবে থাকে, তাকওয়া মানুষের কলবে থাকে, তাকওয়া কলবে থাকে। ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। বিশ্বনবী বলেছেন, সাবধান, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ, ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহ অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া থাকে কোথায়? কলবে। তাহলে তুমি কোন চিন্তায় গরুটা কোরবানি করেছো, ওই চিন্তা, ওই চেতনা তোমার কলবে রয়েছে, ওই চেতনাটারই আল্লাহ তাআলা হিসাব করবেন এবং এটি আল্লাহর কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনি ভাবে এই বড় বড় প্রাণীগুলোকে আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের এগুলোকে অনুগত করে দিয়েছেন যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। সুবহানাল্লাহ। এগুলিকে আল্লাহ অনুগত করে দিয়েছেন। যদি অনুগত করে না দিত তাহলে একটা রাখালে 10-12টা গরু বাইন্দে নিতে পারতো নি। কন এমনি তো পাগলা গরু একটা যদি ছুটে দৌড়ানো শুরু করে সব মানে পালায়। কোরবানির গরু ছুটে ওই খেলার মধ্যে ঢুকে পড়ছে, ফুটবল খেলা, আর সবাই ফুটবল টল ফালাইয়া দিছে দৌড়, গরু যারে পায় তারাই গুতায়। এই যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, একটা গরুর বয়স সব কি ছত্রভঙ্গ। তাহলে এই যে প্রাণীগুলি গৃহপালিত প্রাণী, বিশাল বিশাল গরু মানুষ বাজারে নিয়ে যায়, রাস্তাঘাট দিয়ে নিয়ে যায়। আল্লাহ বলছে, আমি আল্লাহ এসব বড় বড় প্রাণীগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা বুদ্ধিতে সেরা, মর্যাদায় সেরা, আশরাফুল মাখলুকাত তোমরা মানুষ। এগুলোর উপরে আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। বন্ধুগণ, বিষয়টা অনেক গভীরে এবং অনেক বড়, লম্বা সময় বয়ানের দাবি রাখে, কিন্তু আমরা সে বয়ান করতে পারবো না। তো এই 4টে আয়াতে কারিমা থেকে আমরা জানলাম যে কোরবানি শুধু আমাদের উপর না, সব যুগেই ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের কোরবানির ঘটনা সূরা মায়েদার মধ্যে আছে। সেটা কিরকম যে আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল জোড়ায় জোড়ায় বাচ্চা হতো। একটা ছেলে
একটা মেয়ে, কারণ তখন তো আর মানুষ নাই, আদম আর হাওয়াকে দিয়েই তো মানুষ শুরু, তার আগে মানুষ নাই। তো এখন বংশনামা কিভাবে হবে? তা আদম আলাইহিস সালামের প্রথম জোড়া ছেলে এবং মেয়ে, দ্বিতীয় জোড়া ছেলে এবং মেয়ে। আল্লাহর ফয়সালা হলো প্রথম জোড়ার সাথে যেই ছেলে ও দ্বিতীয় জোড়ার মেয়ে বিয়ে করবে, আর দ্বিতীয় জোড়ার সাথে যেই ছেলে ও প্রথম জোড়ার মেয়ে বিয়ে করবে। এটা শরীয়ত। তো এতে এক ভাই আপত্তি জানালো। তাফসীরকারগণ বলেন যে ঘটনাক্রমে একটা মেয়ে একটু সুন্দর ছিল, একটা মেয়ে একটু কালো ছিল, কালোটা তার ভাগ্যে পড়েছে, সে আপত্তি জানালো, শয়তান এই সুযোগ নিল। আর দুইজনকে আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালাম বললেন, এটা তো আমার ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা, তাই তোমরা দুইজন আল্লাহর রাস্তায় কোরবানি করো, যে কোরবানি আল্লাহ কবুল করবে মামলার রায় তার পক্ষে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন দুইজন কোরবানি করতে গেছে, এক ভাই হলো গরুর রাখাল, আরেক ভাই হলো কৃষক। হাবিলের অনেকগুলো গরু আছে, গৃহপালিত প্রাণী আছে। উনি চিন্তা করলেন, আমার আব্বা নবী, নেককার মানুষ, বাবা বলেছে আল্লাহর পথে কোরবানি করতে, তিনি তার পালের সেরা গরুটা বাছাই করলেন। সুবহানাল্লাহ বলেন। কার রাস্তায়? ওই গোশত কিন্তু ওই সময় হালাল ছিল না, তারা গোশত খাইতে পারত না। আরে কাবিলি চিন্তা করতেছে কৃষক, যে আল্লাহর রাস্তায় কোরবানি করব, ওইটা আগুন এসে জ্বালাইয়ে দিব, ওইটা তো খাইতেই পারবো না, তাহলে বেশি দামি ধান দিয়া লাভ কি? আর আমার পালেও গরু আছে, গরু দিয়ে কোনো লাভ নাই, কিছু খড় কুটে নিয়ে কোরবানি করল। তো দুইজন দুই কোরবানি নিয়ে পাহাড়ের পাদদেশে চূড়ায় রেখে আসলো। একজনে দিল খড়কুটা, আরেকজনে দিল সেরা প্রাণী, দুইজনেই নবীর সন্তান। তা আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে যার কোরবানি কবুল হলো তারটা জ্বালাই দিল, প্রাণীটা জ্বালাই দিল, খড়কুটা পড়ে থাকলো। সুবহানাল্লাহ বলে। তাইলে প্রমাণ হয়ে গেল যে কার কোরবানি কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। এখন যেই ছেলে আপত্তি দিয়েছে সে দেখছে মামলায় তো আমি হেরে গেলাম, সুন্দরী আকলিমারে আমি তো আর পাইলাম না। কোরআন বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। আয়াতটাকে আল্লাহ তাআলা যে সুন্দর করে পেশ করেছেন, সারাংশ হলো এরকম, এ নবী আপনার উম্মতদেরকে আদমের দুই পুত্রের ঘটনা শুনান। ইয কাররাবা কুরবানান, দুই পুত্র যখন দুইটা কোরবানি করলো, এই কোরবানি শব্দটাও কোরআনে আছে কুরবুন, কুরবুন থেকে কোরবানি। কুরবুন শব্দের অর্থ আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর রাস্তায় পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করাকে কোরবানি বলা হয়। তারা দুইজন দুইটা কোরবানি করলো। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনেরটা কবুল হইল না। যারটা কবুল হলো না সে তার ভাইকে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ভাই বলছে, আমারে হত্যা করলে লাভ কি? আমি তো কোনো অন্যায় করি নাই, তুমিও কোরবানি করেছো, আমিও কোরবানি করেছি। আল্লাহ তো কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করে। সুবহানাল্লাহ। আমি পাশ করছি কার হুকুমে? তুমি ফেল করছো, সেটাও কার হুকুমে? কারণ তোমার তাকওয়া ফরজগারি দিনদারি আল্লাহর জন্য ছিল না, তা আমি আল্লাহর জন্য কোরবানি করেছি। এখন দুইজনের নিয়ত ছিল দুই রকম, একজনের নিয়তে ছিল আল্লাহর সন্তুষ্টি, আর আরেকজনের নিয়তে ছিল ওই সুন্দরী মেয়ে আকলিমা। ভাই আমার ভাষা বোঝা যায়নি? তো এখন আপনার আশেপাশে কোরবানি কে কোন নিয়তে করে, নিয়তের খবর জানেন কে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস নিয়ে আল্লাহকে ভালোবেসে রাসূল যেভাবে কোরবানি করেছেন, সাহাবা একরাম যেই নিয়তে কোরবানি করেছেন, নেক বান্দারা যেই নিয়তে কোরবানি করেছেন, কোরবানির মাধ্যমে তারা যেভাবে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহ আমাদের কোরবানিকে আপনি সেভাবে কবুল করুন। আমাদের অন্তরাত্মা পবিত্র করে দেন, আমাদের চিন্তা চেতনার দুর্বলতা দূর করে দেন, আমাদের দিলের মধ্যে কলবের মধ্যে পরিপূর্ণ নবীওয়ালা সাহাবীওয়ালা ইখলাস দান করেন। এটা ছাড়া কোরবানি কবুল হবে না। আচ্ছা, এখন ভাইয়ে বললো, হাবিলে বললো, ওই আমার হত্যা করে তো কোনো লাভ নাই, এটা তো আমার দোষ না। এখন কাবিলি চিন্তা করছে এত কিছু বুঝি না, যদি হাবিল বাইসা থাকে তাহলে আমি আর ওই মেয়েরে পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে এটার রাস্তা থেকে ক্লিয়ার করে দাও। আচ্ছা, কোন তো এইরকম চিন্তা ভাবনা মাঝে মধ্যে মানুষ করে কি করে না? যদি দেখে যে এটা বড় হইতেছে, এটা বড় হইলে আমার পদ এটা দখল করে ফেলার কি সম্ভাবনা, তখন আস্তে করে উইকেট ফালাই দেয়। ওই আদম আলাইহিস সালামের বড় ছেলে কি করলো? ছোট ছেলেকে হত্যা করে ফেলল। কোরআন বলছে আহা। আচ্ছা, কোন তো পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে, অন্যতম একটা বড় কবিরা গুনাহ হইল মানুষ খুন করা, মানুষকে হত্যা করা। এটা সাংঘাতিক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যাকাণ্ড হবে, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলছেন, মহাপ্রলয় পর্যন্ত পৃথিবীতে যত অবৈধ হত্যাকাণ্ড হবে, প্রত্যেকটা হত্যার একটা পাপ, একটা গুনাহ আদমের বড় ছেলের আমলনামায় আল্লাহ লিখে দেবে। নাউজুবিল্লাহ। ভাই, বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক আল্লাহ। আদম আলাইহিস সালামের বড় ছেলের আমলনামায় এখনো যত হত্যা হবে, অবৈধ হত্যা, আমলনামায় একটা পাপ লেখা হবে। ছেলে কিন্তু জীবিত নাই, পাপ কিন্তু ফুঁসতেছে। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও কি আছে। কিছু মানুষ পৃথিবীতে এমন কর্ম করে যায় যে মানুষ মরে গেলে তার কবর এটা সওয়াব পুঁছতে থাকে। দেখেন, আপনি একটা মসজিদ বানাইলেন, আপনি মরে গেছেন, তাহলে মসজিদে যত লোক নামাজ পড়বে অত লোকের নামাজের সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছাই দেবে। কিন্তু আপনি যদি একটা সিনেমা হল বানাইয়া মরেন, ওই সিনেমা হলে ডেইলি যদি 1000 লোকে সিনেমা দেখে, তাহলে 1000 লোকের পাপ আপনার কবরে যাবে কি যাবে না? একটা হইলো সদকায়ে জারিয়া, আরেকটা হইলো কি? আপনারা কি বুঝছেন? এই হাদিস বলছে আদম আলাইহিস সালামের ছেলের আমলনামায় কেন পুঁছবে, কারণ কি? কারণ আদম আলাইহিস সালামের এই ছেলে পৃথিবীতে পাপটা প্রথম চালু করেছে। তাহলে যার মাধ্যমে পৃথিবীতে একটা পাপ চালু হবে, সে মরে গেলেও তার কবরে এই পাপের একটা কমিশন, এই পাপের একটা অংশ তার আমলনামায় লেখা হবে। আল্লাহ আমাদেরকে এইসব পাপ থেকে হেফাজত করুন। আমরা যেন সমাজে কোনো পাপ চালু না করি। আপনি যদি নিজে কোনো পাপ আবিষ্কার করেন, এই পাপটা আপনি আবিষ্কার করে ফেলছেন, এখন আবিষ্কার করার পরে হাজার হাজার তরুণ আপনার এই পাপ অনুসরণ করতেছে, তাইলে হাজার হাজার তরুণের যে পাপ হবে আপনার একলা সেই পরিমাণ হবে। কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় জাহান্নামের ফেরেশতারা যদি 1000 লোকের 1000 ফিডানি দেয়, যে এটা আবিষ্কার করছে তারে একলা 1000 ফিডানি দিতে হবে। আদম আলাইহিস সালামের এই ছেলে ভাইকে হত্যা করে ফেলল। ও আমার বন্ধু, এটা আলাদা ইতিহাস। আল্লাহ তাআলা এই হত্যা পছন্দ করেন নাই, কিন্তু লাশ কি করবে এই নিয়ম তো সে জানে না। আল্লাহ তাআলা 2টা কাক পাঠালেন, 2টা কাক ঝগড়া করলো, একটা কাক মারা গেল। জীবিত কাকটা মৃত কাকটাকে ঠোঁট দিয়া কামড়াইয়া ধরা লাশটা নিয়া ওই 2 পা দিয়া বালি ফাঁকা করে মৃত কাকের লাশটাকে বালির নিচে চাপা দিয়া জীবিত কাকটা উড়ে চলে গেল। ওটা তো কাক ছিল না, আল্লাহ তাআলার ফেরেশতা। আল্লাহ তাআলা আদমের ছেলেকে মানুষ মরে যাওয়ার পর লাশ কবর দেওয়া শিখালেন। সুবহানাল্লাহ। মানুষ মরে গেলে লাশ কবর দিতে হয়। পৃথিবীতে লাশ সৎকার করার যত সিস্টেম আছে, ধরেন কেউ আগুন লাগাইয়া দেয়, কেউ হয়তো খাড়া কবর দেয়, কেউ হাড্ডি মাংস মানে হাড্ডিগুলা ভাঙ্গে বসা কবর দেয়। আর আমাদের ইসলাম কি সুন্দর সিস্টেম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। লাশকে গোসল করাবেন,
পোশাক পরাবেন, কবরে রাখবেন, যেন লাশের গায়ে কোনো মাটি আঘাত না করে, এই জন্য বাঁশ দিয়ে দিবেন, খলপা দিয়ে দিবেন, আর খালি বাঁশের খলপার উপরে মাটি চাপা দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাকান উখরা। ইসলাম সর্বক্ষেত্রে সেরা। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। তাইলে হত্যা জানলেন, কবরের ইতিহাস জানলেন, কবর দেওয়ার পদ্ধতি, আর কোরবানির ইতিহাসও জানলেন। এখন আমরা যে কোরবানি দিচ্ছি এটা কোথা থেকে আসছে? এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। নূহ আলাইহিস সালাম থেকে শরীয়তের মোটামুটি পরিপূর্ণতা শুরু হয়, যাত্রা শুরু হয়। আমাদের নবীর শরীয়তে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অনেক বিধান আল্লাহ তাআলা রেখেছেন। কোরবানি তার মধ্যে একটা সুন্নত ইব্রাহিমী শিয়ার ইসলাম। হজ করা, আকিকা দেওয়া, ওযু করা, মেসওয়াক করা, নাকে পানি দেওয়া, ইত্যাদি ইত্যাদি বহু বিধান আল্লাহ তাআলা আমাদের নবীর শরীয়তে ইব্রাহিম আলাইহিস সালামের উসিলায় রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে আলাইহিস সালামকে এখানে রেখে গেলেন। আপনারা হজের বয়ানে, মসজিদে হারামের বয়ানে এই কথাগুলো শুনেছেন। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা ছিল বিদেশি মহিলা। তিনি তাকে হিজরত করার পরে বিবাহ করেছিলেন। তার ভাষাও আরবি ছিল না, তিনি সুরিয়ানি ভাষায় কথা বলতেন। এই ধরনের একজন স্ত্রী একটা বাচ্চার মা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর। ওই সময়ে তিনি মসজিদে হারামের এলাকায় তার সন্তান আর স্ত্রীকে রেখে গেলেন। রেখে যাওয়ার পর ৬-৭ বছর ৮ বছর হয়ে গেল, একটা বারের জন্য দেখতে আসেন নাই। আল্লাহর পক্ষ থেকে আসার অনুমতিও ছিল না। সুবহানাল্লাহ। তিনি তো আল্লাহর দেওয়া কাজ নিয়ে ব্যস্ত। এখন চিন্তা করেন, এত বছর মা ছেলে আল্লাহর ঘরের কাছে বড় হইতেছে, আর ৭ বছর পরে আইসা ছুরি একটা নিয়ে আইছে। আইসা ছেলের মাকে বলতেছে যে আমি তো স্বপ্নে দেখছি ছেলেকে যেন আল্লাহ রাস্তা জবাই করতেছি। নবীরা কখনো কোনো প্রতারণার আশ্রয় নেয় না। আর নবীরা যে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন নয়, সেটা ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। হাজিরিন, মনটা নরম করে একটু লক্ষ্য করেন। স্ত্রী আর অবুজ সন্তান ৭ বছর আগে মসজিদে হারামের এখানে রেখে গেলেন। এতটা বছর তিনি আসেন নাই। কত অভিমান, কত কষ্ট স্ত্রীর মনে থাকার কথা। ছেলেটা তো এখন বড় হয়েছে, বাবাকে দেখে নাই, ছেলের মনে কত অভিমান থাকার কথা। কিন্তু স্ত্রী জানে তার স্বামী কতটা মর্যাদাবান ব্যক্তি। সন্তানকেও স্ত্রী ধারণা দিয়েছে তার বাবা সম্পর্কে, যে তোমার বাবা আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অনেক স্ত্রীরা সন্তানকে বাবা সম্পর্কে খারাপ ধারণা দেয় যদি বাবা স্ত্রীর সাথে ভালো সম্পর্ক না রাখে। ২-৪ বছর যদি বাবা খবর না নেয়, তাহলে কোনো কোনো স্ত্রী দেখবেন যে সন্তানকে বাপের বিরুদ্ধে খেপিয়ে তোলে। আমি এমনও দেখেছি স্ত্রী স্বামীর সামনে সন্তানকে বলতেছে বাপকে যেন সে কোপাইয়া ফেলায়। নাউজুবিল্লাহ বলবেন না? ওই বাবা আমার সামনে আসা শিশুর মতো কাঁদতেছে, হুজুর আমার আর বেঁচে থাকার দরকার কি? যে স্ত্রীর সাথে আমি আজকে ৪৫ বছর সংসার করলাম, সেই স্ত্রী আমার একমাত্র ছেলেকে বলতেছে ওরে কোপাইয়া ফেলা। গন্ডগোল লাগছে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে। সেই ক্ষেত্রে স্ত্রীকে একজন কুটনা লোক, খারাপ লোক রিপোর্ট দিছে তোমার স্বামী আরেকটা বিয়ে করছে, কিন্তু কথাটা আসলে মিথ্যা। তো এখন সেই প্রথম স্ত্রী ওই মিথ্যা খবর বিশ্বাস করিয়া জায়গা জমি বড় ছেলের নামে লিখাইয়া দেওয়ার জন্য ছেলেকে বলতেছে বাপকে কি কর, কোপাইয়া ফেলা, হাতে বটি দিছে। তার কান্নায় মসজিদের মধ্যে আমি ওনাকে বুঝাইলাম যে ভাই সবর করেন, স্ত্রী একদিন ভুল বুঝতে পারবে, ছেলেও ভুল বুঝতে পারবে। সেই স্ত্রী ওনার আগেই মারা গেল। উনিও ৪-৫ দিন আগে, ৩-৪ দিন আগে মারা গেছেন উনি হাজী সাহেব। ছেলে আছে। তো বললাম কথাটা এই কারণে যে মাঝে মধ্যে স্ত্রীরা সন্তানাদিকে স্বামীর বিরুদ্ধে
ফুসলাই তুলে। কিন্তু হজরতে হাজেরা একটা বারের জন্য তো ইসমাইলকে বুদ্ধি দেয় না যে তোকে আর আমাকে একসাথে রেখে গেছে, আজকে এত বছর আসে না। কারণ সবর সবর সবর, ধৈর্যের উত্তম নজির হজরতে হাজেরা। সুবহানাল্লাহ। হজরতে হাজেরা স্বামী সম্পর্কে অনেক বড় ধারণা দিয়েছে। তোমার বাবা সাধারণ মানুষ নয়, তুমি একজন মর্যাদা সম্পন্ন পিতার সন্তান। মাশাআল্লাহ, ছেলেও নবী, বাবাও নবী। চিন্তা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়ে যখন প্রস্তাবনা দিলেন হযরতে ইসমাইলকে, হযরতে হাজেরা দিয়ে দিলেন। আমার বন্ধু যখন রওনা দিলেন, ছুরিটা সাথে নিয়ে রওনা দিলেন। কোন জায়গায়? মিনা নামক জায়গায়, যেখানে আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়, যেটা ত্যাগ করার জায়গা, ভোগ করার জায়গা না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছি? আমি যেন তোমাকে জবাই করতেছি। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। এ বিষয়ে তোমার মত কি? ছেলে এখনো বালেগ হয় নাই, তরুণ। বালেগ কিন্তু হয় নাই, তরুণ। 7-8 বছর বয়সে একটা ছেলে কতটা বালেগ হয়? না হয় ধরেন 10 বছরও যদি হয়, এই ছেলের জ্ঞান বুদ্ধি আর কতটুকু হবে বলেন? তাই সেই ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি আল্লাহ তাআলার পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ছেলেকে যে তিনি এই প্রস্তাবটা দিলেন, এটা কি সাধারণ ছেলে না এটা কি আল্লাহ তাআলার রাসূল? আপনারা কথা কি বুঝতেছেন? ছেলেও তো নবী, ছেলেও তো রাসূল। ছেলেকে যখন এই কথা বললেন, ছেলের বক্তব্য, বাবার বক্তব্য, দুইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছেলে তখন বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আল্লাহ আপনাকে স্বপ্নে যে আদেশ করেছেন আপনি তা বাস্তবে পরিণত করুন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ছেলেটা নাবালেগ, এখনো ছেলেটার বয়স পুরা হয় নাই, ছেলেটা বালেগ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এই ছেলের অন্তরে এমন বুঝ দিয়েছেন, ছেলে নাবালেগ কিন্তু ঈমান বালেগ হয়ে গেছে। একজন পরিপূর্ণ শক্তিশালী মুমিন যেভাবে জবাব দেয় সেইভাবেই জবাবটা দিয়েছেন। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এ বিষয়ে তোমার মত কি? ছেলেরে জিজ্ঞাসা করলেন। ছেলে যদি বলতো যে আমি জবাই হইতে রাজি নাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন? তিনি কি ছেলেকে ছেড়ে দিতেন? আচ্ছা, যদি ছেড়ে নাই দেন, তাহলে ফানজুর মাযা তারা, ছেলে তোমার মত কি, এটা কেন জিজ্ঞাসা করলেন? কি কারণ? কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ছেলেটার নেককার হলো কিনা, ছেলেটা আল্লাহওয়ালা হলো কিনা ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ফানজুর মাযা তারা, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন, এ ব্যাপারে তোমার মত কি? একটা কারণ। আরেকটা কারণ হলো বাবা তো নবী, বাবা তো আল্লাহর হুকুম বলতেছে। ছেলের কাছে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদতের মর্যাদা কতখানি, এটা তিনি জানতে চেয়েছেন। বন্ধু, আল্লাহ তো জানেন ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হবে না। কোরআন বলছে এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা।
কিন্তু এটা যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামও জানে না, ইসমাইল আলাইহিস সালামও জানে না। আল্লাহ তাআলার এই পরীক্ষায় বাবাও পাশ করেছে, ছেলেও পাশ করেছে। সুবহানাল্লাহ। কোরবানির এই পরীক্ষায় বাবা ছেলে যখন দুইজন উত্তীর্ণ হয়েছে, আল্লাহ যেন আমাদেরকেও পরিপূর্ণ উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে না। আমিন। ছেলে যখন জবাব দিছে, পিতার অন্তর ঠান্ডা হয়ে গেছে। না রে, আল্লাহর কাছে যেই সন্তান চেয়েছিলাম আল্লাহ সেই সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের সন্তানগুলোকে এই ধরনের তোমার পছন্দনীয় বান্দা বানায় দাও। এখন ছেলে শুয়ে পড়ছে, কত ঘটনা ভাই। ছেলেরে নিয়ে মিনায় যাবে তো শয়তান এসে বুদ্ধি দিয়েছে যে ফালাও ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম কয় পাথর মারো, প্রথমে 7টা। আল্লাহু আকবার বলেন। তো ওই যে জামারাতে পাথর মারে না হাজি সাহেবরা, পাথর মারো, 3 জায়গায় পাথর মারছে। পাথর মারছে হইলে শয়তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, শয়তান থেকে মোকাবেলা করে ওই জায়গায় গিয়েছে। তাহলে হাজি সাহেবরা এখন যে পাথর মারে যে ফিলারে, ওই ফিলারে তো শয়তান নাই, কিন্তু এটা একটা প্রতীকী ব্যবস্থাপনা, যাতে আপনার আর আমার সাথে শয়তানি আদর্শের কোনো সম্পর্ক না থাকে। আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান দেখা যায় না, অথচ সেই অদেখা শয়তানকে বলা হয়েছে প্রকাশ্য শত্রু। যে দেখা যায় না সে প্রকাশ্য হয় কেমনে? তারা তো দেখাই যায় না। তার মানে প্রকাশ্য শত্রু যত না ক্ষতি করবে, অপ্রকাশ্য শত্রু তার থেকে বেশি ক্ষতি করে। এই জন্য শয়তান অদৃশ্য এক শক্তি, যাকে প্রকাশ্য শত্রু বলা হয়েছে। শয়তানের সাথে বন্ধুত্ব করা, শয়তানের হুকুম আকাম মানা, শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহ আমাদের ঈমান আমল কোরবানিকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজন যখন মুসলমান হয়ে গেলেন, ছেলে শুয়ে পড়লো, বাবা কোরবানি করা শুরু করলেন, জবাই করা শুরু করলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আরশে আজিম থেকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। আমি এটাই দেখতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠালেন, দুম্বা কোরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম সুস্থভাবে দাঁড়িয়ে আছে। আমার বন্ধু, এ দয়া, এ হেকমা, এ কুদরত কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ বলছে এই সিলসিলাকে আমি রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকবে। ইব্রাহিমের উত্তরসূরিরা থাকবে, ইসমাইলের উত্তরসূরিরা থাকবে। দুম্বার জায়গায় ছাগল, গরু, বেকড়া, দুম্বা, খাসি, মহিষ, উট, গরু এগুলা থাকবে। আর মানুষ ইব্রাহিমী ঈমান, হাজেরার মতো চরিত্র মা বোনের অর্জন করবে। ইসমাইল আলাইহিস সালামের মতো তরুণ পয়দা হবে। সমাজে অন্যায় থাকবে না, পাপ থাকবে না, পুরাটা সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে। আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ কোরবানির উসিলা আমাদেরকে এ ধরনের একটা পাপ মুক্ত, এ ধরনের একটা অন্যায় অবিচার মুক্ত সমাজ, পরিবার, জনশক্তি দান করুন। আমরা বলি আমিন।